হামলা থেকে বাঁচতে আসার পরে এই জায়গায় ওনাকে এক প্রকার ছুরিতে আঘাত করে এই সিসি ক্যামেরাটাতে তারা বাঁচছে। মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে। এর মধ্যে 2 জন বনানী এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বের সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তারা যেন সেখানে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব তাদেরকে যেন মামলার আসামি করা না হয় সেই জন্য তারা সর্বদিক দিয়ে প্রেশার ক্রিয়েট করেছে। আগামী 48 ঘন্টার মধ্যে এই যে 2 জনকে এখনো ধরা হয় নাই তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গেছে, যদি না পাওয়া যায় তাহলে আমরা প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। এখানে সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না। আমাদের অভিযোগ না, এটা আমাদের প্রমাণ। এখানে হাসনাত আব্দুল্লাহ এবং সুহেল আরিফের সিগনেচার কমিটি আপনারা আবারও দেখেন প্লিজ। আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ, কিন্তু তবে গত 8 মাসে তারা প্রমাণ করে দিয়েছে এটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না, এটা ছিল বৈষম্যপূর্ণ ও নিরাপদ বাংলাদেশের আন্দোলন। কেননা সমন্বয়করা 8 মাসে লুট করে নতুন রাজনৈতিক দল গঠন করেছে। এবার জাতীয় নাগরিক পার্টির 2 সমন্বয়কের বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। তাদের বিরুদ্ধে কথা বলাই ছাত্রদল নেতা পারভেজ নামের শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করেছে তারা, যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে পুরো বাংলাদেশের জনগণ। খুব দ্রুতই গ্রেফতার হতে চলেছেন এই 2 সমন্বয়ক। দুজন অভিযুক্ত ব্যক্তি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে রয়েছে হত্যাকারী, তাদেরকে নির্দোষ দাবি করে জোরালোভাবে বক্তব্য দেওয়া হয়। প্রথম হত্যাকাণ্ডের শিকার বৈষম্য বিরোধীর এই ছাত্রদের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের রক্তে রঞ্জিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের এই দমন পীড়ন এখানেই থেমে নেই। বর্তমান সাংবাদিকরা যদি সাধারণ জনগণের হয়ে কাজ করে কিংবা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করে তাহলে তাদেরকেও ব্যাপকভাবে পেটানো হচ্ছে এবং তাদের অর্থ সম্পদ লুট করে নিচ্ছে। তারপরেও তারা মারলো। উনি বলতেছে যে আমরা যদি না ফিরাইতাম ওরে মাইরে ফেলাইতো। 50,000 টাকা ছিল আমাদের, সেই পকেট থেকে তারা সেই টাকাও নিয়ে গেছে। আমার সহমায় রালাইতো, আমি বাচ্চা থেকে গেলাম, আমার সন্তান যদি না থাকে আমি বাচ্চা থেকে গেলাম। একটা হাত তো ভেঙে দিত, 2টা হাত তো ভেঙে দিত। খালি মুগ্ধ আমার সাথে কথা বললে আমার আব্বা করে ডাক দিত। আমি আব্বাটা একটা শুনতাম, আমার সন্তান আমার জানা আমার সন্তানকে হত্যা করছে, আমার ছেলেকে হত্যা করছে, তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একজন ছেলে হারার মায়ের কষ্ট বা আর্তনাদ শুনতে কি পারবে এই অন্তর্বর্তীকালের সরকার, নাকি তার হাত ধরেই এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে? পারভেজের মায়ের বক্তব্য আমার সন্তান হারানোর বিচারের দাবি জানাচ্ছে, নাকি এই পারভেজ হত্যাকে টোটালি এড়িয়ে যাবে এই অন্তর্বর্তীকালের সরকার, কিংবা এই পারভেজের মতো আর কত শত শত প্রাণ গেলে এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের তাদের রক্ত পিপাসা মিটে যাবে? আমার ছেলে এতটুকু আমার চোখের সামনে চলছে সাকিবের বউয়ের মাঝে চুরি রক্ত গো। আমি কইছি বাবাকে ছবি দেখা গো, আমার বাবা ক্যামেরাটা ছবি মিল ধরাইয়া দিস। বাবা কিছু কইবার আমি ঘুমাই, আমার বাবা খালি এখানে কইছে কিছু কইতেছে না। আমার বাবা আর কিছু কইতো, আমি কইছি আমি ঘুমে ধরছে, আমার কাল ঘুম সব করবো। পারভেজের বাবার বক্তব্য, আমার ছেলেকে কেন এভাবে তোমরা শেষ করে দিলে? তার একটা পা তোমরা ভেঙে দিতে, তার একটা হাত তোমরা ভেঙে দিতে, তবুও তো আমার কলিজার টুকরা পরাণ পাখিকে আমি আমার 2 নয়নের সামনে দেখতে পারতাম। একজন ছেলে হারা আর্তনাদ মায়ের চিৎকার শুনতে কি পারবে এই অন্তর্বর্তীকালের সরকার? দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের অভিযোগ না, এটা আমাদের প্রমাণ। এখানে হাসনাত আব্দুল্লাহ এবং সুহেল আরিফের সিগনেচার
এখানে সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না। আমি একটা গ্যাংয়ের নাম শুনতে পারলাম। উল্টো দিকে বিএনপির একজন নেতা ইশরাক তিনি বলেন এই সমন্বয়করাই হচ্ছে এই পারভেজ গণহত্যার সর্বোচ্চ আসামি, এদেরকে 48 ঘন্টার ভিতরে সর্বোচ্চ সাজার দাবি জানাচ্ছে। উল্টো দিকে ইশরাক তিনি আরো বলেন এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ভিতরেই আরো 2 জন সমন্বয়ক লুকিয়ে আছে যাদের অন্তর্বর্তীকালে সরকার বের করতেছে না, আমরা তাদেরকে ধরে কিংবা সর্বোচ্চ সাজার দাবি জানাচ্ছে। আগামী 48 ঘন্টার মধ্যে এই যে 2 জনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গিয়েছে, যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। একজন সন্তান হচ্ছে একজন মায়ের কাছে ঠিক পৃথিবীর এই আলোর মতো। এই আলোকে যারা নিভিয়ে দিয়েছে সেই আলোকে ফিরিয়ে দিতে পারবে এই অন্তর্বর্তীকালে সরকার। এই অন্তর্বর্তীকালে সরকার একজন মায়ের আর্তনাদ ফিরিয়ে দিবে দূরের কথা, উল্টো দিকে যারা নাকি এই গণহত্যার সাথে জড়িত তাদেরকেই সেভ করার জন্য অন্তর্বর্তীকালে সরকার কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের 2 মেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত জোর দিয়ে দাবি জানাচ্ছে যেই 2 জনকে পারভেজ হত্যার দায়ে গ্রেফতার করেছে সেই 2 জনকেও ছেড়ে দেওয়ার জন্য। উল্টো দিকে বিএনপির নেতা ইশরাক তিনি জানান এই সার্জিস আর হাসনাতকে 48 ঘন্টার ভিতরে গ্রেফতার করে সর্বোচ্চ সাজার দাবি। উল্টো দিকে পারভেজের বাবা এবং মায়ের আর্তনাদ বাংলার মানুষ কি শুনতে পাবে কিংবা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ কি একত্র হয়ে পারভেজের বাপ এবং মায়ের পাশে কি দাঁড়াবে কিংবা পারভেজ হত্যার বিচারের দাবির জন্য বাংলাদেশের মানুষ কি একত্রে আওয়াজ তুলবে বলে আপনি মনে করছেন? অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। এই বৈষম্যতা কিংবা এই অন্তর্বর্তীকালের সরকার আর কত পারভেজের মতো নিরহ প্রাণকে রক্ত চুষে খেয়ে তাদের তৃষ্ণা মেটাবে? এটার শেষটা কোথায়? কেই বা দিতে পারে এই প্রশ্নের উত্তর? বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন।